আজব সব রীতিনীতি আর বৈচিত্র্যময় সংস্কৃতি নিয়ে গড়ে ওঠা এক দেশ চীন। আর যখনই তাদের চাইনিজ খাবারের কথা আসে তখন এমন কিছু খাবারের নাম উঠে আসে যা শুনলে হয়তো আপনার চোখ কপালে তুলবেন। পচা দুর্গন্ধযুক্ত তুফু কিংবা হাঁসের আস্ত মাথা চিবিয়ে খাওয়া শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে, তবে চীনারা কিন্তু এগুলোই ভীষণ তৃপ্তির সাথে খায়। শুধু তাই নয়, গুহাবাসী পাখির লালা দিয়ে তৈরি স্যুপ থেকে শুরু করে ঘন কালো রঙের সেঞ্চুরি এগ, চীনা সংস্কৃতির এমন কিছু আজব খাবার রয়েছে যা দেখলে সত্যিই অবাক হবেন। তো চলেন দেখে নেওয়া যাক। নাম্বার 1, সেঞ্চুরি এগ। আমাদের তালিকায় চীনের প্রথম অদ্ভুত খাবারটি হলো সেঞ্চুরি এগ, যার অর্থ হলো শতবর্ষ ডিম। নাম শুনে নিশ্চয়ই ভাবছেন 100 বছরের পুরনো ডিম, কিন্তু না, একদমই সেটা সঠিক নয়। এটি মূলত হাঁস কিংবা মুরগিরই কাঁচা ডিম, তবে এটি বানানোর প্রক্রিয়া সত্যিই অদ্ভুত। এটি তৈরি করার জন্য সাধারণ কাঁচা ডিমকে কাদামাটি, চাই, চুন আর লবণের সংমিশ্রণে মাখিয়ে কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস রেখে দেওয়া হয়। ফলে ডিমের ভেতরের অংশ ধীরে ধীরে ঘন সবুজ বা গাঢ় কালো আকার ধারণ করে। তবে এটি বেশ দুর্গন্ধযুক্ত হয়, কিন্তু এই খাবারটি চীনাদের রাজকীয় এবং ঐতিহ্যবাহী খাবার। নাম্বার 2, স্টিনকি তুফু। এই খাবারটি চীনাদের বেশ জনপ্রিয়, যে খাবারটিকে সাধারণ তুফু নামে চেনে। সাধারণ সয়াবিনের তুফু তো আমরা সবাই চিনি, কিন্তু স্টিনকি তুফু সামান্য জাজালো গন্ধযুক্ত হয়। আসলে তুফুকে আরও স্বাদ বাড়ানোর জন্য ভেষজ মিশ্রণে কিছুদিন ডুবিয়ে রেখে ফার্মেন্ট বা গাজন করা হয়। এই বিশেষ প্রক্রিয়ার জন্যই তুফু থেকে এক ধরনের পচা পনিরের মতো গন্ধ বের হয়। চীনাদের মতে তুফুর গন্ধ যত বেশি কড়া হবে, মুচমুচে ভাজার পর এটি খেতে নাকি ততটাই সুস্বাদু লাগবে। নাম্বার 3, পাখির বাসার স্যুপ। আমাদের তালিকায় 3 নম্বর খাবারটি খুবই আশ্চর্য। আপনি কি কখনো এরকম ভাবছেন পাখির বাসা খাওয়ার কথা? হ্যাঁ, চীনে শুধু পাখির বাসায় খাওয়া হয় না, বরং এটি তাদের অন্যতম দামি এবং ব্যয়বহুল খাবার। সুইফলেট নামে একটি বিশেষ গুহাবাসী পাখি তাদের নিজেদের লালা দিয়ে কোনো রকম ডালপাল ছাড়াই শক্ত বাসা তৈরি করে। উঁচু পাহাড়ি গুহা থেকে চরম ঝুঁকিপূর্ণভাবে এই বাসাগুলো সংগ্রহ করা হয়। তারপরে তা বিশেষভাবে পরিষ্কার করে তৈরি হয় বিখ্যাত সেই স্যুপ। ঐতিহ্যবাহী চীনা চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী পাখির লালা দিয়ে তৈরি এই স্যুপ নাকি স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী এবং তারুণ্য ধরে রাখতে সাহায্য করে। নাম্বার 4, স্পাইসি চিকেন ফিট। নাম শুনে বুঝতেই পারছেন, এই বিশেষ খাবারটি মুরগির পা দিয়ে তৈরি, যা স্পাইসি চিকেন ফিট নামে চেনে। যদিও এই খাবারটিকে পৃথিবীর অন্য দেশ আবর্জনা হিসেবে ফেলে দেওয়া হয়, কিন্তু চীনে এটি বেশ সুপারহিট খাবার। বিভিন্ন জাল মশলা, সয়া সস আর সিরকা দিয়ে সেদ্ধ করা, প্রসেস করা এই নরম মুরগির পা চিবিয়ে খেতে নাকি বেশ দারুণ লাগে। নাম্বার 5, স্মোকড ডাক হেড। আমাদের তালিকায় শেষ এবং অদ্ভুত খাবারটি হলো স্মোক ডাক হেড তথা হাঁসের আস্ত মাথা। প্রথমবার এই খাবারটি দেখলে আপনার কাছে বেশ বিদঘুটে মনে হতে পারে, কিন্তু স্থানীয়দের কাছে এটি বেশ জনপ্রিয় এবং মুখরোচক খাবার। হাঁসের আস্ত মাথাকে ধুয়ে স্মোক করে বিভিন্ন কড়া মশলা দিয়ে সেদ্ধ করে ফ্রাই করা হয়। অনেকের কাছে অবাক লাগলেও চীনাদের কাছে এই হাঁসের মাথার চামড়া ও নরম মগজ চিবিয়ে খাওয়াটা বেশ জনপ্রিয়। তো চীনের এই খাবারগুলোর মধ্যে কোন খাবারগুলো আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে? তো অবশ্যই কমেন্টে জানাবেন। এরকম আরও ইনফরমেটিভ ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।